গুরু ছাড়া এই মাঠের লেফারি ছাড়া যেমন ফুটবল খেলা হয় না, তোমার দেহটা হয়েছে মাঠ, তোমার ভিতরে আছে আল্লাহ, তোমার ভিতরে ইবলিশও আছে, তুমি পাপ কাজও করতে পারো, পুণ্যের কাজও করতে পারো, তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীন করে দিয়েছে, সেই জন্য গুরু ব্যবস্থা জারি রেখেছে। তুমি যখন অন্যায় কাজে ডুবে যাবে তখন তুমি গুরুকে স্মরণ করবে, আর যখন অন্যায় করেই ফেলবে তখন গুরুর দরবারে চলে যাও। সূরা নিসা 64 নম্বর আয়াতে, এই আয়াতটা আপনারা পড়বেন, মিডিয়াতে যারা শুনবে তারাও পড়বে। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কেবলমাত্র রসুল প্রেরণ করেছি মানুষ অনুগত্য করার জন্য। যখন মানুষ জালিম হয়ে যাবে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তখন রসুলের কাছে দৌড়ে যাবে, তখন রসুলের কাছে দৌড়ে যায় আল্লাহর কাছে পানা চাবে। ওই মানুষটার পক্ষে রসুলও তওবা করবে। রসুলের তওবা না, কিন্তু মানুষের পক্ষে, যে মানুষটা পাপ করবে তার পক্ষে রসুল আল্লাহর কাছে পানা চাবে, তখন আল্লাহ বলেন আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে যাব। তাইলে আপনি গুরু ব্যতি রেখে আল্লাহ ডাকা সম্ভব না। তাইলে আপনি আমাকে এক লোকে বলেছিল তুমি কি আল্লাহ দেখেছো নাকি? তা আমি লোকটাকে বলেছিলাম যে বাক্সের মধ্যে আম রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয়? যে বাক্সের মধ্যে আপেল রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয়? যে বাক্সের ভিতরে আল্লাহ বসবাস করে এটাকে কার বাক্স বলা হয়? গুরুর ভিতরে ইবলিশ থাকলে গুরু হইতে আল্লাহ যখন জাগ্রত হই তখনই সে গুরু হইতে পারে। ওই গুরুটার পায়ে ধরলে কার পায়ে ধরলা? গুরুর হাতে ধরলে কার হাতে ধরলা? গুরুর চেহারার দিকে তাকাইলে কার